নমস্কার, আজ আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর প্রাইমারি প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টারের প্রথম স্কুলটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমি আজকে সংগ্রহ করে দেখাবো। তো প্রথম প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। একের জায়গায় 3 ভাজিত ড্যাশ সমান 0.6। 3 কে কত দিয়ে ভাগ করলে 0.6 পাবো। আমি এই অঙ্কটা করার আগে একটা সিমিলার এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। একটা আমি অন্য সংখ্যা নিলাম, জাস্ট 10 ভাজিত ড্যাশ সমান 5। আশা করি এটা প্রত্যেকেই বলতে পারবে যে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে এইখানে ড্যাশটা দিলাম আমি 2। তো এখন এই 2টা আমি পেলাম কিভাবে? 2টা পাওয়ার উপায় হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি 10 কে 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে উত্তর আসে 2। তার মানে আমি দেখতে পাচ্ছি 10 কে কত দিয়ে ভাগ করলে 5 আসবে, উত্তরটা কত হবে? 10 কে 5 দিয়ে ভাগ করলে আমি 2 পাচ্ছি। এই সিমিলার ব্যাপারটা আমি এখানে করি, 3 কে 0.6 দিয়ে ভাগ করব। তাহলে 3 বাই ভাগ করলে আমরা বাই করে ভাগ করতে পারি 0.6। তাহলে দশমিক ওঠানোর জন্য আমরা কি করব? 3 এর পাশে একটা 0 নিয়ে নেব বাই 6। তাহলে দশমিকটা উঠে গেল, দশমিক উঠে গেলে এবারে কাটাকুটি করলে 6 5 30। তো আমরা ভাগ করলে উত্তর পাচ্ছি 5। তো এখানে আমি লিখব উত্তর 5। অর্থাৎ 3 কে 0.6 দিয়ে ভাগ করলে আমি 5 উত্তর পাই। তাহলে 3 কে 5 দিয়ে ভাগ করলে আমি পাবো 0.6। আমি ভাগটা করে লিখে দিচ্ছি। 3 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 5 দিয়ে দশমিক দিয়ে 0 পেলাম, 6 5 6 30। তো আমরা উত্তর পেয়েছি 0.6। অর্থাৎ এখানে শূন্যস্থান হবে। দ্বিতীয় প্রশ্নটা আছে, এটাও শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 240 টাকার 50% এর মান 100 টাকা থেকে বেশি, উক্তিটি সত্যি না মিথ্যা? তাহলে 240 টাকা 50% এর মান কত বের করি? 240 টাকা 50% সমান 240 গণিত 50% মানে 50 বাই 100, 100 এর মধ্যে 50। তাহলে সেই হিসাবে 240 এর মধ্যে কত হবে? 50 দিয়ে কাটলে 50 গুণ 100, 2 দিয়ে কাটলে হয় 120 সমান 120 টাকা। এখন জিজ্ঞাসা করছে যে 240 টাকার 50% এর মান 100 টাকার থেকে বেশি। হ্যাঁ, 100 টাকার থেকে বেশি, 120 টাকা অবশ্যই 100 টাকা থেকে বেশি। তাহলে উক্তি কি হবে? সত্য। উক্তি কি? সত্য। 3 নম্বর প্রশ্ন দিয়েছে, 21 ও 22 এর লসাগু কত? 21 ও 22 এর লসাগু কত? তো আমরা দেখতে পাচ্ছি 21 এবং 22 এই পরপর দুটো সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তো আমরা জানি যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু করতে হলে ওই সংখ্যা দুটো গুণ করতে হয়। তাহলে 21 আর 22 গুণ করলে আমরা এই লসাগুটা পেয়ে যাব। 21 কে যদি আমরা 22 দিয়ে গুণ করি, 21 দুগুণে 42, এটি হচ্ছে 42 মানে 2 6 4 462। তো আমরা এই লসাগু পাবো 462। 4 কোশ্চেন আছে, 8 এবং -8 এর মধ্যে পার্থক্য কত? 8 ও -8 এর মধ্যে পার্থক্য হলো, আচ্ছা এটা আমরা কিভাবে করব? আমি অন্য সংখ্যা দিয়ে বলছি। যদি জিজ্ঞাসা করি 8 ও 6 এর মধ্যে পার্থক্য কত, তাহলে আমরা সহজে বলবো 8 ও 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। কি করে পাচ্ছি? 8 থেকে 6 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে। তাহলে সে একইভাবে 8 ও -8 এর মধ্যে পার্থক্য কত এটা নির্ণয় করতে হলে আমাকে 8 থেকে এই -8 বিয়োগ করতে হবে। তাহলে যদি আমি 8 -8 করি, বিয়োগ করি, তাহলে 8 মাইনাস মাইনাস আমরা কি জানি প্লাস হয়। 8 + 8 সমান কত হলো? 16। তাহলে 8 এবং -8 এর মধ্যে পার্থক্য হলো 16। 5টা এর শূন্যস্থান দিয়েছে। 2 মুখ ঢাকনা একটি চোঙের কটি তল থাকে?
দুই মুখ ঢাকা একটি চোঙে ড্যাশটি তল। চোঙ কিরকম হয়? চোঙের শেপটা হয় একটা ড্রাম বা চোঙ, আমরা এরকম করে ড্রাম আঁকি। তাহলে দুই মুখ ঢাকনা, এই দিকে ঢাকনা দেওয়া আছে আর এর নিচের দিকে অংশে ওটা ঢাকনা দেওয়া আছে। তাহলে আমরা উপরে এবং নিচে দুটো তল পাচ্ছি আর এই চারিপাশে একটা পার্শ্ব পাচ্ছি। তাহলে টোটাল তল হলো তিনটা, উপর নিচ এবং পাশে। তো টোটাল আমরা তল পাচ্ছি তিনটি। দুয়ের জায়গায় এরকম বলে দিয়েছে আবৃত দশমিকে প্রকাশ করো 12/7। 12/7। তো আবৃত দশমিকে প্রকাশ করতে হলে আমরা জানি যে উপরটাকে লবকে হর দিয়ে ভাগ করতে হয়। তো 12 কে আমরা 7 দিয়ে ভাগ করলে কত আসছে দেখি ভাগ করটা। 12 কে ভাগ করব 7 দিয়ে। তো প্রথমে 7 এর কে 7 চালালাম, বাকি হলো 5, দশমিক দিয়ে শূন্য পেলাম 50, 7 7 তে 49, বাকি হলো 1, 1 কে দশমিক জন্য শূন্য পেলাম, এর চালাবো 7 1 কে 7, বাকি হলো 3, এর দশমিক জন্য শূন্য পেলাম, 7 4 এ 28, বাকি হলো 2, দশমিক জন্য ফের শূন্য, 7 2 গুণে 14, বাকি হলো 6, দশমিক জন্য শূন্য, 7 8 কে 56, বাকি হলো 4 শূন্য, 7 5 এ 35, বাকি হলো 5 শূন্য। এতদূর পর্যন্ত ভাগটা করার পর আমার ফের আবার 50 ভাগশেষ এসছে, যেটা এসেছিল একবার এখানে 50। তাহলে 50 ভাগশেষ আসার পর আমি এতগুলো সংখ্যা চালানোর পর এর যখন আমার 50 ভাগশেষ এসছে, তার মানে আমি আবার যদি ভাগটা কন্টিনিউ করি তাহলে এই সংখ্যাগুলো ঘুরে ফিরে আবার আসবে, আবার এতটা ভাগ করার পর তারপর ফের আবার 50 ভাগশেষ আসবে। অর্থাৎ এই সংখ্যাগুলো বারবার 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 রিপিট আসতেই থাকবে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে সংখ্যার গ্রুপটা পেলাম, এই সংখ্যাটা রিপিট হতে থাকবে। অর্থাৎ একই সংখ্যা যখন বারবার ভাগ আসে তখন সেটাকে আমরা আবৃত দশমিক করে সেটাকে ভাগটা শেষ করা হয়। তো এখানে আমরা 12 কে 7 দিয়ে ভাগ করে পেলাম 1.7 1 4 2 8 5। এরপর আবার যদি আমরা ভাগ করি তাহলে আবার এই সংখ্যাটা পাবো 7 1 4 2 8 5। তারপরে সেম টু সেম কন্টিনিউ হতে থাকবে। সেই জন্য আমরা সারাক্ষণ ভাগটা না করে এখানে থামবো। অর্থাৎ এখানে লিখবো আমরা 1.7 1 4 2 8 5। এই দুটো বিন্দু দিয়ে আমরা এটাকে আবৃত দশমিক আকারে দেখালাম। এর অর্থ হলো যে এই পুরো গ্রুপটা বা এই সংখ্যার গ্রুপটা এটা বারবার রিপিট হতে হবে। তো সেই জন্য এটাকে আবৃত করে অঙ্কটা কমপ্লিট করা হয়। এরপরে দুই প্রশ্ন আছে, ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে, সেটাকে কিভাবে আমরা ভগ্নাংশ দেবো। এটা ভগ্নাংশে ছিল, আবৃত করলাম, এরপর আবৃত আছে ভগ্নাংশ করব। কত দেওয়া আছে? 7.028। 2 এবং 8 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আবৃত। তো এই আবৃত দশমিক থেকে আমরা যখন ভগ্নাংশ করবো, সামান্য ভগ্নাংশ, তখন যে নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে এই সংখ্যাটাকে আমরা লিখবো কোনো দশমিক, আবৃত, পৌনঃপুনিক সবকিছু মুক্ত করে, মানে ফ্রেশ একটা সংখ্যা লিখবো 7028। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে অংশটার উপর আবৃত নেই সেটা হলো 7 আর 0, 7 আর 0, এই সংখ্যাটা আমরা এখান থেকে বিয়োগ করব। দুটো স্টেপ হলো। তৃতীয় স্টেপে আমরা এখানে দাগ টেনে বাই যতটা অংশ বা যতটা সংখ্যার উপরে আবৃত আছে বা পৌনঃপুনিক আছে আমরা ততগুলো নিচে 9 লিখবো। তাহলে দুটো সংখ্যার উপর আবৃত থাকার জন্য আমরা দুটো 9 নিলাম। আর দশমিকের পর যটা অনাবৃত সংখ্যা আছে, আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর একটা শূন্য আছে, একটা অনাবৃত সংখ্যা আছে, তার জন্য আমরা একটা শূন্য নেব। তো এটা শূন্য আছে বলে শূন্য নিচ্ছি এমনটা নয়, এখানে যে কোনো সংখ্যা অনাবৃত অবস্থায় থাকলে তার জন্য আমরা শূন্যই পাবো। তো এরপরে আমরা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এদিকে 8, 7 আছে 12, 5 দিলে হাতে 1, 9 দিলে হাতে 6, 9 5 8 বাই 990। এরপর যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করতে হবে। দেখতে পাচ্ছি এখানে 0 8 আছে, জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে কাটাকুটি অবশ্যই যাবে। আমরা 2 দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে কাটলে হয় 2 4 8 9 19, 2 9 18 19, 2 5 10, 495। এটাকে 2 দিয়ে ভাগ হয় 2 3 6,
2 4 8 9 19 15 2 7 14 2 9 18 তাহলে কত হচ্ছে 3 4 7 9 3479 বাই 495 তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশ পেলাম কি ছিল না আবৃত দশমিকে সামান্য ভগ্নাংশ করা এরপর 3 দাগের অঙ্কগুলো কি আছে একটি বর্গাকার দেওয়ালের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.2 মিটার হলে দেওয়ালের পরিসীমা ও ক্ষেত্রফল কত প্রতি বর্গ মিটারে রং করতে 6 টাকা হিসাবে পুরো দেওয়াল রং করতে কত খরচ হবে তো আমরা জানি বর্গাকার চিত্রে বা বর্গাকার দেওয়ালের পরিসীমা হচ্ছে বাহু গুণিত চাপ বাহুকে চাপ দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাই আর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করে এই ক্ষেত্রফল এবং পরিসীমা বের করব তাহলে লিখব বর্গাকার দেওয়ালটির পরিসীমা বর্গাকার দেওয়ালটির পরিসীমা পরিসীমা কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য গুণিত 4 যেটা হচ্ছে আমি লিখতে পারি 5.2 বাহু গুণিত 4 4 দুগুণে 8 4 5 20 তাহলে 20.8 মিটার আরেকটা আছে বর্গাকার দেওয়ালটির ক্ষেত্রফল ডট ডট দিলাম বর্গাকার দেওয়ালটির ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু বা বাহু স্কয়ার আমরা কি করব 5.2 আর স্কয়ার অর্থাৎ 5.2 গুণিত 5.2 সমান 5.2 কে 5.2 দিয়ে গুণ করব 27.04 বর্গ মিটার ক্ষেত্রফল একক সবসময় বর্গ মিটার লিখতে হয় এরপরে যদি প্রতি বর্গ মিটার রং করতে 6 টাকা করে খরচ হয় তাহলে পুরো দেওয়াল রং করতে কত খরচ দেওয়াল রং করতে খরচ হবে 1 বর্গ মিটারের জন্য 6 টাকা তাহলে পুরো দেওয়ালটার ক্ষেত্রফল হচ্ছে 27.04 বর্গ মিটার এটাকে আমরা 6 দিয়ে গুণ করলে টোটাল খরচটা কত পেয়ে যাব তাহলে 27.04 গুণিত 6 6 4 24 দশমিক দিলাম 6 7 42 4 6 12 4 16 162.24 টাকা তাহলে দেওয়াল রং করতে এটা খরচ হবে পরের নম্বর দেওয়া আছে 4 টাকা 20 পয়সা 5 টাকা 60 পয়সা 6 টাকা 30 পয়সা এর লসাগু কত তাহলে এই টাকা পয়সা দেওয়া আছে এগুলোকে সবগুলোকে একই এককে কনভার্ট করতে হবে সবগুলোকে প্রথমে পয়সা করে নেব তো পয়সা করে নেওয়ার পর তারপর লসাগুটা করব তো প্রথমে আমরা কি করব 2 এর অঙ্কটা 4 টাকা 20 পয়সা আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা তাহলে 4 টাকা মানে 4 গুণিত 100 400 পয়সা তার সঙ্গে 20 যোগ করলে হয় 420 পয়সা তারপর আছে 5 টাকা 60 পয়সা তোমার 560 পয়সা আর একটা সংখ্যা আছে 6 টাকা 30 পয়সা 630 পয়সা এটা লসাগু করব আমরা 420 560 630 সব সংখ্যাগুলো শেষের সংখ্যা একক ঘরে শূন্য আছে তো একক ঘরে শূন্য থাকলে সব সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য হয় তো প্রথমে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করব 5 দিয়ে ভাগ করলে হয় 5 8 40 2 20 5 4 20 5 দিয়ে 5 একে 5 5 12 60 5 দিয়ে 5 একে 5 6 13 5 2 10 5 6 30 फिर এটাকে 2 দিয়ে ভাগ করব 2 4 2 4 2 5 10 11 2 6 12 2 দিয়ে 2 6 12 2 3 6 61 56 42 এইগুলোকে সবাইকে 7 দিয়ে বিভাজ্য 7 6 42 7 8 56 7 9 63 फिर 6 আগে 3 দিয়ে গেলাম 3 2 6 এটা 8 টা হয়ে গেল তারপরে যাচ্ছে না বলে 3 3 কা 9 फिर আমরা এখানে 2 দিয়ে গেলাম 2 1 2 2 4 8 2 3 টা যাচ্ছে না হয়ে গেল তাহলে অতএব নির্ণয় লসাগু সমান 5
গণিত 2 গণিত 7 গণিত 3 গণিত 2 গণিত 4 গণিত 3 এই সব 5040 পয়সা সমান 5 से 40 পয়সা থেকে আমরা এই টাকাকে কনভার্ট করতে হবে 50 টাকা 40 পয়সা। তাহলে আমরা নির্ণয় হিসাব করলাম 50 টাকা 40 পয়সা। এবার 3 নম্বরে বলেছে সরল করো 4 মাইনাস 2.07 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো গণিত 2.5 ভাজিত 1.93 এই সরলটা করতে হবে। তো আমরা জানি প্রথমে বন্ধনীর কাজটা করতে হয়। তাহলে 4 থেকে বিয়োগ করে পাই 4.00 থেকে 2.07 আমাদের বিয়োগ করি। 7 আছে 10.3 দিলে হাতের 1 আছে 10.9 দিলে হাতের 1 দিলে 3 আর 4 1.93 1.93 গুণিত 2.5 ভাজিত 1.93। এখানে আমরা কি করব 1.93 গুণিত 2.5 এই যে ভাজিত 1.93 আছে এটা আমরা ভাগ না করে আমরা এটাকে বাইরে লিখে দিলাম 1.93। তো উপর এবং নিচে হয়ে যায় 1.93 আছে, তাহলে আমরা এটাকে ভাগ করলে কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে আমাকে ভাগ বা গুণ আমাকে কিছু করতে হচ্ছে না, উত্তর হলো 2.5। এটা ভাগ করার দরকার নেই, গুণ করার দরকার নেই, তো কোন হিসাবে আমরা কেটে দিলাম। এরপরে 4 নম্বর আছে আজমিরা পরীক্ষায় 700 এর মধ্যে 546 পেয়েছে, ওর দাদা 800 এর মধ্যে 654 পেয়েছে, শতকরা কে বেশি নম্বর পেয়েছে। তাহলে দুজনে কত শতকরা পেয়েছে আগে বের করে নিই। তাহলে আজমিরা শতকরা নম্বর পেয়েছে 700 এর মধ্যে 546 বাই 700। আর আজমিরা দাদা শতকরা নম্বর পেয়েছে 654 বাই 800। তো যেহেতু শতকরা কত বলেছে তাহলে ওইটা আমরা 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলাম এটা করব, 100 দিয়ে গুণ করলাম এটা করব। তাহলে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম। এরপরে যদি আমরা ভাগ করি তাহলে কি এটা হবে 546 কে 7 দিয়ে কাটলে 7 7 তে 49 50 56 7 8 56 মানে 78%। আর 8 দিয়ে ভাগ করলে 8 8 64 8 8 64 আর 65 14 8 1 8 5 হলো 60 8 6 81.75%। তাহলে দেখতে পাচ্ছি আমরা ও দাদা বেশি নম্বর পেয়েছে। উত্তরটা আমরা লিখবো এখানে যে দাদা শতকরা বেশি নম্বর পেয়েছে। অতএব নম্বর পেয়েছে। এরপর 4 দাগের অঙ্ক, প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো এবং মানের অধক্রমে সাজাও। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। এখানে দাও 0 1 2 3 4 5 6 7 8 9
বাঁ দিকে লিখবো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। এরপরে সংখ্যাগুলো আছে -7। আচ্ছা, সংখ্যাকে স্থাপন করেছি। এবার এগুলোকে আমি অধক্রমে সাজাই। তাহলে অধক্রমে সাজিয়ে পাই 0 থেকে বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো সেগুলো সব 0 থেকে ছোট সংখ্যা, আর ডান দিকে যেগুলো আছে ধনাত্মক সংখ্যা সেগুলো সব 0 থেকে বড় সংখ্যা। অর্থাৎ আমরা এই সংখ্যাটায় দেখতে পাচ্ছি যে বাঁ দিক থেকে ডান দিকে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকেই বড়। বাঁ দিকে থেকে ডান দিকে যত আমরা প্রত্যেকে বড় সংখ্যা, আর যদি বাঁ দিকে এগিয়ে যায় তাহলে আমরা ভালো ছোট হবো। অর্থাৎ সব থেকে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হবে সব থেকে ছোট বাঁ দিকে যেটা আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে -7। তাহলে আমরা প্রথমে পাচ্ছি -7। এরপর আসছে কত এটা -8 আছে। প্রথম সংখ্যা হচ্ছে -8, এটা সব থেকে এই সংখ্যাটার মধ্যে সব থেকে ছোট। এরপর আসছে -7, তারপর আসছে -5, -8 -7 -5, তারপর আসছে -3, এরপর আসছে 0, তারপর আসবে 3, তারপরে 10, সবশেষে 12। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পেলাম -8 -7 -5 -3 0 3 10 12। 2 নম্বর আছে সরল করো -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +2 +3 এর বিপরীত সংখ্যা। তো প্রথমে আমরা এই বিপরীত সংখ্যাগুলো আগে লিখে নেব। যা আছে সেটা কি -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7 +2 +3 এর বিপরীত সংখ্যা হচ্ছে -3। তাহলে আমরা এই দুটো বিপরীত সংখ্যা প্রথমে লিখে নিলাম। এরপর ব্র্যাকেটগুলো তুলবো। ব্র্যাকেট প্লাস মানে কি হবে, এটা -5 এটা প্লাস প্লাস গুণ করলে +7 +2 আর প্লাস মাইনাস গুণ করলে হয় -3। এরপরে -5 এবং -3 এই দুটো ঋণাত্মক সংখ্যা, এদের গতিটা হচ্ছে সংখ্যার বাঁ দিকে, আর +7 +2 এদের গতিটা হচ্ছে ডান দিকে। তো আমরা যদি বাঁ দিকে গুলো টোটাল ধরে নিই -5 আর -3 হবে -8, অর্থাৎ বাঁ দিকে 8 ঘর আর প্লাস 7 দিয়ে 9, ডান দিকে 9 ঘর। তো আমরা হিসাব মতো ডান দিকে রাখছি +1 এর ঘরে, অর্থাৎ এর উত্তর আসবে +1। 3 নম্বরে বলেছে যোগফল নির্ণয় করো। -14 প্লাস -12 প্লাস 21, এই তিনটে সংখ্যা যোগ করবো। তাহলে প্রথমে ব্র্যাকেটগুলো তুলি। -14 প্লাসে মাইনাসে -12 প্লাসে প্লাসে +21। -14 -12 এই দুটো সংখ্যা বাঁ দিকে, অর্থাৎ নেগেটিভ সংখ্যা আছে। তাহলে আমার বাঁ দিকে টোটাল সংখ্যাটা হচ্ছে 4 তে 6 আর 2, বাঁ দিকে 26 আর ডান দিকে 21। আমরা যদি সংখ্যা রেখায় বাঁ দিকে 26 করে এসে সেখান থেকে ডান দিকে 21 করে যায়, তাহলে সংখ্যাটা আমি শেষ পর্যন্ত বাঁ দিকেই থাকবে। কোথায়? না -5 এর ঘরে। তো উত্তর আসবে -5। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, এবং ভিডিওটা বারবার দেখবে আরো সহজ মনে হবে। ঠিক আছে? এবং পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেবো।